শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক এইচটিএমএল টিউটোরিয়ালে। তো এইচটিএমএল হচ্ছে, কথাটির অর্থ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়। এইচটিএমএল শিখতে হলে আপনার কম্পিউটারে যে প্রিপারেশনগুলো লাগবে, কম্পিউটারে প্রত্যেকটা ফোল্ডার অপশন থেকে ফাইলের এক্সটেনশনগুলো শো করে নিতে হবে। যেমন দেখুন, আমাদের এখানে ডেস্কটপে একটি জিপ ফাইল আছে, সেটা শেষে জেড.আইপি লেখা আছে। একইভাবে এটা একটা ভিডিও ফাইল, এটা শেষে ডাব্লিউএমভি আছে। তো এই জিনিসগুলো আপনাদের শো করায় নিতে হবে। তো শো করানোর জন্য যেটা লাগবে, সেখান থেকে আপনারা যাবেন কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে ফোল্ডার অপশন আছে, ফোল্ডার অপশনে ক্লিক করবেন। ফোল্ডার অপশনে ক্লিক করলে এখানে ফোল্ডার অপশন থেকে ভিউয়ে যেতে হবে। ভিউয়ে যাওয়ার পরে এখানে হাইড এক্সটেনশনস ফর নন ফাইল টাইপস, এটি টিক চিহ্ন দেওয়া থাকে। যদি টিক চিহ্ন দেওয়া থাকে সেই ক্ষেত্রে খেয়াল করুন, আমি যদি টিক চিহ্ন দিয়ে রাখি, দিয়ে যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে দেখবেন যে কোনো ফাইলের এক্সটেনশনটা শো নেই, অর্থাৎ আমরা বুঝতে পারবো না কোন ফাইলের কি কাজ। তো যদি এটা উঠাই দিয়ে অ্যাপ্লাই করে ওকে করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন আসছে। এটা হচ্ছে নাম্বার 1 প্রিপারেশন। নাম্বার 2 হচ্ছে, আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ইনস্টল থাকা লাগবে। ব্রাউজার বলতে এখানে মজিলা ফায়ারফক্স আছে, অপেরা আছে, সাফারি আছে, গুগল ক্রোম আছে, বা এই জাতীয় যে কোনো ব্রাউজার আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। তো ডিফল্টভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল থাকলেই ব্রাউজার থাকে। ইন্টারনেট এক্সপ্লোরার দিয়েও আপনারা কাজ করতে পারবেন। আর আমরা প্রধানত এইচটিএমএল এবং বেসিক সিএসএস সম্পর্কে দেখব। তো সিএসএস এ কাজ করার জন্য মজিলা ফায়ারফক্সের এক্সটেনশন আছে একটি, ফায়ারবাগ। তো এটি কিভাবে ইনস্টল করা যায় আপনাদের দেখিয়ে দেই। তো প্রথমেই মজিলা ফায়ারফক্স ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি ফায়ারফক্স মেনু থেকে এখান থেকে যাবেন অ্যাডঅনসে যাওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করবেন। এখানে আপনি দেখতে পারবেন যে কোন কোন অ্যাডন আপনার ইনস্টল আছে। তো এখান থেকে আপনি সার্চ করবেন, ফায়ারবাগ লিখে এন্টার দিবেন। দিলে এখান থেকে লোডিং দেখাবে এবং ফায়ারবাগ দেখাবে যে এখানে ফায়ারবাগ ইনস্টল আছে কিনা। এখানে খেয়াল করবেন, এখানে রেজাল্টে আসেনি। তো আপনারা ওয়েবসাইটের ঠিকানাতে চলে যাবেন সরাসরি, addons.mozilla.org, এই ঠিকানাতে আপনারা যাবেন। তো এই ঠিকানাতে, অথবা ফায়ারবাগের এক্সট্রা একটা ঠিকানা আছে getfirebug.com, এই ঠিকানাতে গেলেও হবে। তো addons.mozilla.org, এখানে গিয়ে আপনি এখানে ফায়ারবাগ লিখে একটু ওয়েট করবেন। এখানে দেখা হবে যে ফায়ারবাগ, এখানে যে একটা বাগ অর্থাৎ একটা পোকা চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। করলে ফায়ারবাগে যেটা সেটা ওপেন হবে। তো এরপর আপনি অ্যাড টু ফায়ারফক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডাউনলোড দেখাবে। এখানে সম্পূর্ণ এটুকু ডাউনলোড হলে ইনস্টল হয়ে যাবে। তো যদি ইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এইখানে একটি চিহ্ন চলে আসছে ফায়ারবাগের, এবং যে কোনো পেজে রাইট ক্লিক করে দেখবেন যে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, এটা চলে আসছে। তো এটি আপনাদের ইনস্টল থাকতে হবে, এটি দিয়ে আমরা কাজ করব। তো কিভাবে কাজ করব, যখন আমরা এইচটিএমএল করব তখন দেখা যাবে। তো এইচটিএমএলটা আসলে কি করে করতে হবে? এইচটিএমএল করার জন্য আপনাদের একটা এডিটর লাগবে। এডিটরটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে এন্টার দেবেন। নোটপ্যাডের যে ওয়েবসাইট ঠিকানা সেটা নোট করে দিন, notepad-plus-plus.org। এখান থেকে আপনি ক্লিক করে একটি ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে আপনি নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করলে এখানে আপনাদের প্রত্যেক যে কোনো একটা ফাইলের উপর রাইট ক্লিক করলে দেখা যাবে নতুন একটা মেনু আসছে, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এটি থাকতে হবে, এটি দিয়ে আমরা এইচটিএমএল এর কাজ করব। তো আমরা এইচটিএমএল এবং সিএসএস এর কাজ দেখব। তো একটা ফোল্ডার করে নেবেন যে কোনো জায়গাতে, বা মাই কম্পিউটারে যে কোনো একটা ড্রাইভে যেখানে আপনার কাজগুলো রাখতে চান। তো যে কোনো একটা ড্রাইভে করাই ভালো। আমি এখানে ডেস্কটপে করছি বেসিক এইচটিএমএল। তো এখান থেকে আমরা একটা নতুন ফাইল করব, নিউ টেক্সট ডকুমেন্ট। অর্থাৎ যেহেতু আমরা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ করতে চাচ্ছি, সেজন্য এখানে আমরা নিউ টেক্সট ডকুমেন্ট নেব। এবং এখানে খেয়াল করবেন নামের সাথে ডট টিএক্সটি, অর্থাৎ এই ফাইলের যে এক্সটেনশন সেটা চলে আসছে। তো আমরা এটা পরিবর্তন করে এটাকে দেবো যে এইচটিএমএল, যে কোনো একটা নাম দিতে পারেন আপনি, index.html। অবশ্যই এখানে ডট দিতে হবে, এবং এন্টার দেওয়ার পরে আপনার কাছে একটা কনফার্মেশন আসবে যে আপনি সত্যিই কি এটাকে এক্সটেনশন চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। তো আমরা যেহেতু করতে চাচ্ছি, সেহেতু ইয়েস চাপবো। তো যদি ইয়েস করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ফাইলটি এইচটিএমএল হয়ে গেছে।
এইচটিএমএল ফাইল হয়ে গেছে এবং এটা আপনি ব্রাউজারে ওপেন করতে পারবেন। ওপেন করলে এটা দেখা যাবে ব্রাউজারে ওপেন হবে। তো আমরা এখন ওপেন করব না, এখান থেকে আমরা এখন বেসিক প্রোগ্রাম লিখব। তো এইখানে আরেকটা ফাইল তৈরি করতে হবে যেটা আমরা সিএসএস যে যাদের লিখব। এখানে টেক্সট ডকুমেন্ট একইভাবে নেব, এটার নাম দেব স্টাইল সিএসএস। এবার লিখে এন্টার দেব, একই রকম কনফার্মেশন আসবে, সেটা এবার আমরা ইয়েস করব। তো মূলত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটার সাথে এই ফাইলটা লিঙ্কিং করাতে হবে। অর্থাৎ আমার সিএসএস, অর্থাৎ সিএসএস দিয়ে ডিজাইন করা হয়, এইচটিএমএল দিয়ে স্ট্রাকচার করা হয়। এই স্ট্রাকচারের সাথে এই সিএসএস যেন একটা রিলেশন হয় সেটা আমাদের করতে হবে। তো সেজন্য আমরা ইন্ডেক্স এইচটিএমএল এ করতে হবে সেটা। ইন্ডেক্স এইচটিএমএল এর উপর রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে যাব। এখানে গেলে নোটপ্যাড এডিটরে দেখবেন যে এখানে ওপেন হয়ে গেছে। তো যারা প্রথম নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলেন তারা এখান থেকে ভিউ থেকে ওয়ার্ড ওয়ার্প, এটা টিক চিহ্ন দেওয়া থাকে না, এটা আপনারা দিয়ে নেবেন, তাহলে আপনাদের প্রোগ্রামিং করতে সুবিধা হবে। কেমন সুবিধা হবে? দেখা যাচ্ছে একটা লাইন লিখলেন, এই দিকে যদি অনেক চলে গেল ডান দিকে, তাহলে এইদিকে একটা স্ক্রল বার আসবে, তাহলে আপনাদের সমস্যা হবে। ডান দিকে স্ক্রল করে লেখাটা একটা বিরক্তিকর ব্যাপার। তো এটা যদি আপনারা না করতে চান বা এটা যদি থেকে মুক্তি পেতে চান, সেক্ষেত্রে আপনারা ভিউ থেকে ওয়ার্ড ওয়ার্প এই টিক চিহ্নটা উঠায় দিবেন। তো এইচটিএমএল করতে হলে আপনাকে এখানে যেই বেসিক অংশটা করতে হবে সেই অংশটা হলো এইচটিএমএল এর যে কোনো কিছুকে বলে এখানে ট্যাগ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়েবসাইটকে বুঝিয়ে দেওয়ার জন্য যে ভাষাটা ব্যবহার করা হয় এখানে সেটাকে বলা হচ্ছে ট্যাগ। বিভিন্ন ট্যাগের বিভিন্ন কাজ। তো যে বেসিক ট্যাগগুলো আপনাকে লিখতেই হবে সেই ট্যাগগুলো, আর ট্যাগগুলো লেখার নিয়ম হচ্ছে এইটাকে আপনাকে এই চিহ্ন দিতে হবে HTML, তারপর এই চিহ্ন শেষ করতে হবে এবং এই ট্যাগটা যে শুরু করলেন একইভাবে এই ট্যাগটা শেষ করতে হবে। এবং এখানে খেয়াল করুন এই ট্যাগের সাথে এই ট্যাগের যে পার্থক্য সেটা হচ্ছে একটা স্ল্যাশ, অর্থাৎ প্রথম যে ট্যাগটা সেই ট্যাগটাতে কোনো স্ল্যাশ হবে না, পরবর্তীতে স্ল্যাশ হবে। তো যেই ট্যাগগুলো এরকম ডাবল লিখতে হয় সেগুলো হচ্ছে ডাবল ট্যাগ। কিছু কিছু ট্যাগ আছে সিঙ্গেল লিখতে হয়, যেমন এই HTML-টাই যদি সিঙ্গেল থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম HTML স্ল্যাশ দিয়ে শেষ, অর্থাৎ সিঙ্গেল ট্যাগগুলোতে শেষে একটা স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। তো যে কোনো কিছু ট্যাগের মধ্যে লিখতে হয়, অর্থাৎ যদি আমি HTML এর ট্যাগের মধ্যে কোনো কিছু লিখতে চাই সেটা এই অবস্থানে লিখতে হবে। তো HTML আমাদের লিখতেই হবে HTML ফাইল শুরু করতে হলে, এবং HTML এর মধ্যে আমাদের দুটো অংশ লিখতে হবে। তো যখনই কোনো ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ লিখবেন, অর্থাৎ আমি এখন HTML এর মধ্যে লিখছি, তখন একটা ট্যাব ব্যবহার করবেন। অর্থাৎ একটা ট্যাব ব্যবহার করলে বোঝা যায় যে এই ট্যাগের মধ্যে এটা ব্যবহার করা হয়েছে, এটা একটা নিয়ম। তো এইখানে হেড এবং একইভাবে আপনি চাইলে এখান থেকে দ্রুত কপি করতে পারেন, সেই জন্য শিফট ধরে হোম দিলে এটা যত বামে আছে সেগুলো ব্লক হবে এবং কন্ট্রোল ধরে ডি দিলে ব্লক করা অংশটুকু কপি হবে। আপনি যদি কোনো লাইন কপি করতে চান, মনে করেন আমি এই যে হেড এই লাইনটা কপি করতে চাই, লাইনের যে কোনো জায়গাতে কার্সর রেখে কন্ট্রোল ধরে ডি দেবেন, এটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এর শর্টকাট। শর্টকাটগুলো ব্যবহার করলে আপনি খুব দ্রুত HTML প্রোগ্রামিং করতে পারবেন। তো আমরা হেড নিলাম, এখানে হেডের মধ্যে এবার আমরা এখানে নেব টাইটেল, অর্থাৎ পেজের শিরোনাম দেওয়ার জন্য এখানে হেড হবে এবং হেডের নিচে আমাদের হবে হচ্ছে বডি। খেয়াল করুন আমি দ্রুততার সাথে লিখছি এখানে শর্টকাট ব্যবহার করে। তো হেডের মধ্যে হবে আমাদের টাইটেল এবং টাইটেলের শেষ হবে অবশ্যই যে ট্যাগগুলো ডাবল সেই ট্যাগগুলো আমাকে ডাবল শেষ করতে হবে। তো টাইটেলের মধ্যে আমি লিখলাম এখানে দিস ইজ পেজ টাইটেল, এবং আপনাকে যে এবার আমরা যে সিএসএসটা এখানে তৈরি করেছি সেই সিএসএসটা এটার সাথে আমরা লিঙ্কিং করব। তো সিএসএস লিঙ্কিং করার জন্য আমাকে এই টাইটেলের নিচে অথবা উপরে, তো নিচে লেখাটাই উত্তম। তো এখানে একটা সিঙ্গেল ট্যাগ ব্যবহার হবে। তো সিঙ্গেল ট্যাগটা কেমন আমরা বলেছি, এখানে লিঙ্ক ট্যাগটা ব্যবহার হবে, যেহেতু আমরা সিএসএস লিঙ্কিং করছি, লিঙ্ক এটা শেষ, অর্থাৎ সিঙ্গেল ট্যাগ। কিন্তু তো আমরা সিএসএস এর জন্য কোড লিখেছি লিঙ্কিং করার জন্য, কিন্তু কোন ফাইলকে কোড আমরা লিঙ্কিং করব, তারপরে কি ফাইলকে আমরা লিঙ্কিং করব, তারপরে আমরা এটার সাথে কেন রিলেশন করব, এটা আমরা এখানে দিয়ে দিতে হবে। তো যে কোনো ট্যাগকে যদি কোনো হেল্প টেক্সট দেওয়া হয়, অর্থাৎ সেই ট্যাগের যদি অন্য কোনো প্যারামিটার দেওয়া হয় সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তো আমরা লিঙ্ক ট্যাগকে অ্যাট্রিবিউট দেব। তো অ্যাট্রিবিউট দিতে হলে এখানে ঠিক ট্যাগ শেষ হওয়ার আগ মুহূর্তে, অর্থাৎ আমরা যদি যেটা সিঙ্গেল ট্যাগ সেটার অ্যাট্রিবিউট দেওয়ার নিয়ম হচ্ছে ঠিক ট্যাগ শেষ হওয়ার আগে একটা স্পেস দিতে হবে।
আর যদি ডাবল ট্যাগের অ্যাট্রিবিউট দেই তাহলে প্রথম ট্যাগ শুরু হওয়ার ঠিক আগে অর্থাৎ এইখানে অ্যাট্রিবিউট দিতে হবে। তো আমরা সিঙ্গেলটা আগে শিখে নেই। এখানে আমরা একটা স্পেস দিয়ে এখানে আমাদের তিনটি অ্যাট্রিবিউট প্রয়োজন হবে। প্রথম অ্যাট্রিবিউট, প্রথম দ্বিতীয় তৃতীয় বলে কোনো কথা নেই, আপনারা যে কোনো জায়গায় যে কোনো অ্যাট্রিবিউট দিতে পারেন। তো এখান থেকে আমি দিলাম হচ্ছে href। href কথাটার হচ্ছে এইচ তে হাইপার আর ref তে রেফারেন্স অর্থাৎ হাইপার রেফারেন্স, অর্থাৎ আপনার এই ফাইলের রেফারেন্স অর্থাৎ সিএসএস ব্যবহার হচ্ছে কোন ফাইলটা, সেই ফাইলটার নাম এখানে দিতে হবে। তো আমরা নাম দিয়েছি স্টাইল ডট সিএসএস। ডট সিএসএস হতো এখানে এক্সটেনশন, অবশ্যই এখানে এক্সটেনশন সহ দিতে হবে, না হলে কিন্তু এটা পাবে না। তো href স্টাইল সিএসএস দিলাম। তারপরে আমরা এখানে রিলেশন rel অর্থাৎ রিলেশন, আমরা কি রিলেশন করছি এখানে সেটা দিতে হবে, যে আমরা স্টাইল শিট রিলেশন করছি। আপনি কোন ধরনের স্টাইল শিট রিলেশন করছেন সেটা দিতে হবে টাইপ এক্সটেনশন দিয়ে। খেয়াল করুন এক্সটেনশন দেওয়ার যে নিয়মটা, এক্সটেনশনের নাম লিখবেন, ইজিক্যাল টু চিহ্ন দেবেন, তারপরে দুটো ডাবল কোটেশন দেবেন এবং সেই কোটেশনের মধ্যে আপনি যে আপনার যে অ্যাট্রিবিউটের প্যারামিটারটা লিখতে হবে। যেমন এখানে এটা হচ্ছে অ্যাট্রিবিউট নাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের প্যারামিটার। তো এইখানে খেয়াল করুন একটা আপনার কোনো এক সময় যদি এই যে এখানে এই কালারগুলো কিন্তু অটো চলে আসছে, এই কালারগুলো অবশ্যই খেয়াল করবেন যে এইচটিএমএল লেখার সময় এই কালারগুলো যেন অটো চলে আসে, তাহলে হবে। এবং আপনি স্ট্যাটাস বারের নিচে খেয়াল করে নেবেন যে আপনি কোন ফাইলে এডিট করছেন। অনেকে দেখা যাচ্ছে টেক্সট ফাইলে এডিট করে কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে এখানে দেখে নেবেন যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল এটা আছে কিনা, এটা অবশ্যই আপনাকে খেয়াল করে নিতে হবে। তো এখানে খেয়াল করুন অ্যাট্রিবিউটের কালার সবসময় লাল হবে, প্যারামিটারের কালার সবসময় বেগুনি হবে এবং এইচটিএমএল এর যে ট্যাগগুলো সেই ট্যাগগুলোর কালারও বেগুনি হবে। তবে প্যারামিটারের অ্যাট্রিবিউটের প্যারামিটারগুলো বোল্ড হবে, কিন্তু এইচটিএমএল এর ট্যাগগুলো বোল্ড হবে না। এবং এইচটিএমএল ট্যাগের আরেকটা বৈশিষ্ট্য, এক ট্যাগে ক্লিক করলে ওই ট্যাগের এন্ডিং ট্যাগটাও ব্লক হয়ে যাবে, অর্থাৎ আমি যদি হেডে ক্লিক করি হেড শেষ হয়েছে কিনা সেটা এখানে দেখা যাবে। অনেক সময় অনেকে ট্যাগ শুরু করেন কিন্তু শেষ করতে ভুলে যান, সেই ক্ষেত্রে আপনারা এটা দিয়ে শিখে নেবেন যে ট্যাগের প্রথমে ক্লিক করলে শেষেরটা যেন ব্লক হয়, যেমন লিংক ক্লিক করলে লিংকের শেষেরটা ব্লক হচ্ছে, এই জিনিসগুলো দেখে নিতে হবে। তো আমরা টাইপটা দিয়ে দিই, টাইপ হচ্ছে টেক্সট অবলিক সিএসএস, অর্থাৎ আমরা টেক্সট ফাইলকে সিএসএস করছি। তো এই হচ্ছে আমাদের যে এইচটিএমএল কাজ করলাম। এখন আমরা এখানে একটা বেসিক ট্যাগ দেই, সেটা হচ্ছে h1 এবং h1 শেষ করলাম এবং এখানে দিলাম হেডিং 1, দিস ইজ হেডিং 1। তো এটা যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে কিন্তু এমন দেখা যাবে না। ব্রাউজার প্রথমে আপনাকে এইচটিএমএল কিনা সেটা চেক করবে এখান থেকে, তারপরে এই ডকুমেন্টের হেডে কি আছে সেগুলো চেক করবে, সিএসএসটা লিংকিং করবে, টাইটেল অর্থাৎ আমরা এই ফাইলটা আগে রান করেছিলাম, এই ফাইলে টাইটেলে দেখাচ্ছে ফাইলের লোকেশন, কারণ এটাতে আমরা কোনো কিছু করেছিলাম না তখন। তো যখনই এখানে টাইটেল পাবে সে পেজের টাইটেলে এই টাইটেলটা দেখাবে, তারপরে সিএসএসটা সে ইনক্লুড করে নেবে এবং বডি অর্থাৎ ব্রাউজারের বডি হচ্ছে এই যে এইখানে সাদা অংশ থেকে এইখানে সাদা পর্যন্ত, এই সাদা অংশে কি দেখাবে সেটা হবে আপনার এই বডিতে দিতে হবে। তো বডিতে আমরা হেডিং 1 দিয়েছি বলে এখন হেডিং 1 দেখাবে। তো এই ফাইলটা আপনি যদি রান করতে চান, যদি একবার রান করা আছে তো আমি এই রান করাটা কেটে দিলাম। তো এই ফাইলটা যদি আপনি নোটপ্যাড থেকে রান করতে চান সেই ক্ষেত্রে আপনাকে রান থেকে লঞ্চ ইন, এখানে আপনি সেভারাল ব্রাউজারে টেস্ট করতে পারবেন। তো আমরা ফায়ারফক্সে যদি টেস্ট করতে চাই কন্ট্রোল অল্টার শিফট এক্স দিতে হবে, অথবা এখানে রান থেকে লঞ্চ ইন ফায়ারফক্স এখানে ক্লিক করবেন, করলে আপনার এই ফাইলটা রান হবে। এখানে খেয়াল করুন হেডিং 1টা বড় হয়েছে এবং এখানে পেজের শিরোনামটা দেখা যাচ্ছে, যা একটু আগে দেখা যাচ্ছিল না। তো এইভাবে এইচটিএমএল এ কাজ করা হয়। তো এখানে আপনি চাইলে এখানে আরো লিখতে পারেন এন্টার দিয়ে, বা আপনি যদি হেডিং 2 দিতে চান h2, হেডিং 2। তো হেডিং 2 দিয়ে আমি যদি সেভ করি, এবার যদি আমি দেখতে চাই রান করা লাগবে না, এখানে সেভ করব। দেখুন এখানে খেয়াল করুন এই ডকুমেন্টটা সেভ হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে, এই যে যখন এখানে স্টার দেখা যাবে তখন বুঝবেন যে এটা সেভ হয়নি, অথবা এই যে এখানে যখন এটা লাল দেখাবে তখন বুঝতে হবে এটা সেভ হয়নি। আমি যদি সেভ করে ফেলি কন্ট্রোল এস দিয়ে, সেক্ষেত্রে দেখবেন এখানে স্টারও নেই, এখানে লালও নেই, এখানে সবুজ হয়ে আছে বা ব্লু হয়ে আছে। তো এরপরে যদি সেভ হয়ে গেছে, এরপরে আমরা এখানে যাই সিম্পলি রিফ্রেশ করব, F5 দেব অথবা এখানে রিলোড করব, যে কোনো একটা করলেই আমার যে চেঞ্জটা আমি করেছি সেটা কিন্তু এখানে দেখা যাবে। তো আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন। তো এরপরে বিভিন্ন ট্যাগের কাজ কিভাবে দেখবেন বা অন্যান্য যে ট্যাগগুলো সেই ট্যাগগুলো কিভাবে দেখবেন এগুলো আমরা আগামী টিউটোরিয়ালে দেখাবো। তো সেই পর্যন্ত আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ধন্যবাদ।